হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইসেলফ সোমনাথ কুন্ডু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু ম্যাথলা। আজকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন এবং গুরুত্বপূর্ণ সিরিজ, সেটি হলো অ্যানালজি রিজনিং। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের রিজনিং এর স্কিলকে উন্নত করতে চাও, তার জন্য তোমাদের এই সিরিজটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি কোনো স্কিপ না করে পুরো দেখতে থাকো, কারণ এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই সিরিজটি শুরু করার আগে তোমাদের জানতে হবে যে আমাদের অ্যানালজি রিজনিং জিনিসটা কি, তাই তো? আমরা যদি অ্যানালজি রিজনিং যেটাকে বলছি সেটাকে আমরা বাংলায় কি বলি? সাদৃশ্য। ইংলিশে বললে এটা আছে আমাদের সিমিলার। অর্থাৎ একই রকম। কেমন ধরনের প্রশ্ন আছে দেখো, তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আছে: এ ইস টু বি, ডাবল ইস টু সি ইস টু ডি। এখানের মধ্যে আমি চারটাই নাম্বার লিখলাম, কিন্তু তোমাদের পরীক্ষায় কি দেওয়া হবে? যে কোনো একটা নাম্বার তোমাদের মিসিং থাকবে। সাপোজ আমি তোমাদের এখানে একটা নাম্বার মিসিং করে দিলাম, ডিটা, ঠিক আছে? তাহলে এখানে ডি এর জায়গায় তোমাদের থাকবে কোশ্চেন মার্ক। তোমাদের কি বের করতে হয়? তোমাদের বের করতে হয় যে এ এবং বি যে সম্পর্কে আছে সেই সম্পর্কে সি এবং ডি থাকবে, সেই সম্পর্ক থেকে আমাদের ডিটা বের করতে হবে। অথবা কি তোমাদের আসতে পারে রিলেশন, এর সঙ্গে যে রিলেশনে সি আছে সেই রিলেশনে বি এর সঙ্গে মিসিং নাম্বারটি থাকবে। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের বলা হয় অ্যানালজি রিজনিং। তাহলে চলো এরপর আমরা শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যেগুলি তোমাদের বিগত বছর কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে এবং তোমাদের এই পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক বন্ধুরা। তাহলে দেখো, আমি তোমাদের জন্য প্রথম প্রশ্ন করতে এনেছি। যদি 12 @ 2 = 145 এবং 15 @ 2 = 226 হয়, তাহলে 24 @ 2 = কত হবে? এই প্রশ্নটি তোমাদের এসএসসি সিএইচএসএল 2023-এ এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলবে, স্যার আপনি তো আমাদের শেখালেন একটু আগে এ ইস টু বি, ডাবল ইস টু সি ইস টু ডি। এই ধরনের প্রশ্ন আমাদের অ্যানালজি রিজনিং এ থাকে, তাই তো? কিন্তু এখানে আমাদের মধ্যে একটা আমাদের নাম্বার বের করতে হয়। কিন্তু এখানে তো স্যার আপনি আলাদা দিয়েছেন আমাদের, কিন্তু এটা আমাদের আলাদা কিছু নয়। দেখো, এখানে আমাদের অ্যাট দ্য রেট আছে, এটা অন্য সিম্বলও থাকতে পারতো, ঠিক আছে? এবং আমাদের কি এখানে আমাদের দেখতে হবে 12 এবং 2 এর মধ্যে কোন সম্পর্কে 145 হয়েছে, 15 এবং 2 এর মধ্যে কোন সম্পর্কে আমাদের 226 হয়েছে, সেইভাবে আমাদের 24 এবং 2 এর মধ্যে কোন সম্পর্কে আমরা এই চারটা নাম্বারের মধ্যে একটা নাম্বার পাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারবো? দেখো, আমাদের এখানে যে অ্যানালজি রিজনিং আছে এর মধ্যে তোমাদের ম্যাক্সিমাম কি করতে হয়? আমি এখানে আমাদের বর্গ নির্ণয়, ঘনমূল নির্ণয় এবং যোগ গুণ ভাগ, এগুলি আমাদের ম্যাক্সিমাম সময় করে আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। তাহলে দেখো, এখানে আমরা কি করতে পারি? যদি আমরা 12 12 আছে, 12 আমরা যদি করে দিই 2টাকে আমরা স্কোয়ারে বস করাই, তাহলে কত আসছে? 144। তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই, আমাদের বেরিয়ে যাচ্ছে দেখো 145। দেখো, আমরা এইটা পেয়েছি। সেভাবে দেখবো আমরা এইটা আমাদের এই সেম সম্পর্কে আসছে কিনা। তাহলে আমরা যদি 15 স্কোয়ার করি, তাহলে 15 স্কোয়ার কত আমাদের? 225। তাহলে এর সঙ্গে আমরা যদি 1 যোগ করি, দেখো 226 হচ্ছে, ঠিক আছে? দেখো, এটা আমাদের মিলে গেল। সেভাবে আমরা এটা এরপর করবো। দেখো, কারণ যখন দুটো আমাদের মিলে গেছে, অবশ্যই আমাদের এই ট্রিক্সটি এখানে কাজে লাগবে। দেখো, এটা আমরা কি করবো? 24-এর স্কোয়ার করবো। 24-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 576 যুক্ত আমরা 1 করবো, তাহলে আমাদের কত হচ্ছে? 577। দেখো, তোমাদের অপশন আছে, হ্যাঁ অপশন এটা আছে। তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখো, একটি তোমাদের কি করতে হবে, এখানে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ তোমাদের মুখস্থ করতে হবে এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির ঘনমূল পরীক্ষায় অবশ্যই তোমাদের মুখস্থ করে নিয়ে যেতে হবে। তাহলে দেখো, এবার আমাদের 2 নম্বর প্রশ্ন কি বলছে? যদি 25:37 হয়, তাহলে 49 কত হবে? অর্থাৎ আমরা যেটা আগে একটু দেখলাম, এ ইস টু বি, ডাবল ইস টু সি ইস টু ডি। এখানে আমাদের এই ডিটা, অর্থাৎ আমাদের এখানে এই ফোর্থ নাম্বারটা আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? এখানে 25-এর সঙ্গে 37 যে সম্পর্কে আছে, এখানে আমাদের 49 এবং সেই মিসিং নাম্বারটি সেই সম্পর্কটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা কি 25 কি লিখতে পারি? 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে কত? 25। এবং 5-এর পরের সংখ্যা কত আমাদের? 6। তাহলে আমরা 6 যদি করে দিই স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 36। এবং 36-এর সঙ্গে কত যোগ করলে 37 হবে? 1 যোগ করলে। তাহলে দেখো, আমরা 37 এবং 35-এর মধ্যে একটা সম্পর্ক পেয়েছি। সেই সম্পর্কটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। দেখো, 7, আমাদের এখানে কত আছে? 49। 49-কে আমরা কত স্কোয়ার লিখতে পারি? 7-এর স্কোয়ার। এবং 7-এর পরের সংখ্যা কত? 8। তাহলে আমরা 8-এর উপর দেবো স্কোয়ার। 8-এর স্কোয়ার করে তার সঙ্গে কি যোগ করবো? 1 যোগ করবো, কারণ এটা তো আমরা তাই করেছিলাম। তাহলে 8-এর স্কোয়ার মানে কত? 64 যুক্ত 1, অর্থাৎ আমাদের বেরিয়ে গেল কত? 65 আমাদের উত্তর। কোন উত্তরটি দেখে নাও, অপশন সি তোমাদের উত্তর। তাহলে চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই বন্ধুরা। তাহলে দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্ন ঠিক বলছে, যদি 7 + 3 + 2 = 237 এবং 8 + 4 +
1 = 148 হয়, তাহলে 3 + 5 + 4 সমান কত হবে? এই প্রশ্নটি তোমাদের এসএসসি সিএইচএসএল 2023-এ এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো কিন্তু খুবই সহজ এই প্রশ্নটি। দেখো আমার কি বলা আছে, 3 + 2 = 237। এটা কিভাবে করেছে দেখো, এখানে দেখো 7 3 2 আছে, সেটাকে উল্টো দিক থেকে লিখেছে যে 2 3 7 2 3 7। সেভাবে দেখো এটা কত বলা আছে, 8 4 1 সমান কত বলা আছে, এটা আমাদের 1 4 8 অর্থাৎ 148। দেখো উল্টো দিক থেকে লিখেছে 1 4 8 লিখেছে। সেভাবে আমরা এটা বলতেই তো পারি 3 5 4 সমান কি বলতে পারি আমরা, 4 5 3। এটা আমাদের বেরিয়ে যাবে উত্তর। কোন অপশনটি দেখে নাও, তোমাদের অপশন বি হবে তোমাদের উত্তর। তাহলে চলো এরপর আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো এবার আমাদের 4 নম্বর প্রশ্নটি কি বলছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ আমাদের এই স্থানে কোন সংখ্যাটি আমাদের হবে এই অপশনগুলি থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথমে কি দেখতে হবে যে 9 এর সঙ্গে 7-এর কি সম্পর্ক আছে, যেটি 80-র সঙ্গে এই সংখ্যাটি হতে পারে, বা আমাদের আরেকটি কি হতে পারে, 9 এর সঙ্গে 80-র কি সম্পর্ক আছে এবং 7-এর সঙ্গে পরের সংখ্যাটি কি সম্পর্ক হতে পারে। এই দুটি আমাদের এখানে শর্ত হতে পারে। তাহলে দেখো আমরা করবো, আমাদের যদি 9 এর সঙ্গে 80 আমি বলি সম্পর্ক বার করতে, কি হতে পারে, তোমরা যদি 9 স্কোয়ার করো কত, 81 হয়, সেটা থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত হয়ে যাচ্ছে আমাদের 80। দেখো এটা খুব সহজে এটা এলো। এরপর আমরা যদি সেম ভাবে যদি আমরা 7 স্কোয়ার করি, 7 স্কোয়ার কত, 49, তাই তো। 49 থেকে যদি আমরা 1 বিয়োগ করি আমাদের কত হয়, 48। দেখো আছে উত্তরে, হ্যাঁ অপশন সি তো উত্তরে আছে। তাহলে দেখো খুব সহজে এই প্রশ্নটিও তোমাদের সমাধান হয়ে গেল। তাহলে চলো এরপর আমরা পরের অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি কি বলছে, যদি 13% 27% 3 সমান 1053 হয় এবং 4% 8% 13 সমান 416 হয়, তাহলে 3% 16% 10 সমান কত হবে? এই প্রশ্নটিও তোমাদের এসএসসি সিএইচএসএল 2023-এ এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা কি করবো, এখানে কথা আছে 13 27 3, এটা আমরা লিখবো। দেখো 13 27 3। এরপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের দেখতে হবে যে এককের ঘরের সংখ্যাগুলি কোনটি। এখানে 3 7 এবং এখানে এই 3, এগুলো আমাদের কি এককের ঘরের সংখ্যা। এটা আমরা করে দেবো নিজেদের মধ্যে গুণ। কত হচ্ছে দেখো, 3 7 21, 21 3 কত হচ্ছে, 21 গুণিত যদি আমরা 3 করি আমাদের আসছে 6 3 63। দেখো শেষের সংখ্যা কত বেরোলো, 3, এবং এইখানেও শেষের সংখ্যা কত আছে, 3 আছে। অর্থাৎ আমরা কি ভেবে নিতে পারি যে এই 3 সংখ্যার পরস্পর যদি গুণ করি এর সংখ্যাটা বের হতে পারে। আমরা একবার পরে দেখে নেবো। দেখো কত হচ্ছে, 13 3 কত হয় আমাদের 39, 39-এর সঙ্গে 7-এর সঙ্গে গুণ করবো। ঠিক আছে, 7 9 63 3, হাতে রইলো আমাদের 6, 7 3 21 আর 6 27, 2 9 18 8, 2 1 2 3 6 7। দেখো এটা আমাদের যোগ হলে কত হচ্ছে আমাদের 3 5 10। দেখো আমাদের এই নাম্বারটি বেরিয়েছে, তাই তো। আমরা পরেরটা তো ট্রাই করবো, এটা কত, 4 8 এবং 13 পরস্পর গুণ করবো। তাহলে 4 8 কত হচ্ছে 32, 32-এর সঙ্গে 13 গুণ করবো, 32-এর সঙ্গে 13 আমরা গুণ করবো। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 1 2 2, 1 3 3, 6 11 1 4, এবং 416 মিলে গেছে, তাই না। তাহলে আমরা সেভাবে এটা পরে দেখে নিতে পারি। দেখো কত হচ্ছে আমাদের 10 3 30, 30-এর সঙ্গে যদি আমরা 16 গুণ করি আমাদের কত আসছে, 16 3 আমাদের কত 48, এবং একটা 5 শূন্য বসে যাবে, 480 তোমাদের উত্তর। দেখো অপশনও আছে আমাদের, অপশন বি। খুব সহজ না। তাহলে চলো এরপর আমরা 6 নম্বর প্রশ্নে যাই। তাহলে দেখো এই প্রশ্নটি কি বলছে, নিচের প্রশ্নটির জন্য সঠিক লুপ্ত পদটি নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে 4th নাম্বারটা আমাদের এখানে আবার বের করতে হবে, তাই তো। তাহলে আমাদের এখানে কি দেখতে হবে, 97-এর সঙ্গে কোন সম্পর্কে 47 হয়েছে এবং সেই সম্পর্কে আমাদের 75-এর সঙ্গে কত বেরালে কোন সংখ্যাটি আমাদের আসছে, এই অপশনগুলি থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখো 97 যে সংখ্যাটি আছে সেটি লিখলাম 97। এরপর আমরা 97-কে কি করতে পারি, দেখো আমরা যদি 97-কে 9 গুণিত 7, অর্থাৎ এই দুটো সংখ্যাকে আমরা পরস্পর গুণ করে দিলাম, কত বেরোচ্ছে আমাদের, 9 গুণিত 7 করলে 63। আবার যদি আমরা করি দুটো সংখ্যার যোগ, 9 যুক্ত যদি আমরা 7 করি তাহলে আমাদের কত আসছে 16। এবং আমরা যদি এই দুটো নাম্বার যেগুলো আমাদের বেরোলো এদের যদি পরস্পর বিয়োগ করে দিই কত আসছে আমাদের, দেখো আসছে আমাদের 47।
এই নাম্বারটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এটা পেলাম। তাহলে আমরা এরপরে 75 সঙ্গে এই সেম জিনিসটা করে দেখবো। 75, তাহলে কি করবো, 7 এবং 5 গুণ করব প্রথমে, তাই তো? তাহলে কত বেরোবে আমাদের 35, এবং আমরা তারপর কি করব, 7 যুক্ত 5 করব, তাহলে কত আসছে আমাদের 12। এর জন্য আমরা কি করে দেবো, বিয়োগ, তাহলে কত আসছে দেখো, এদিকে এটা বিয়োগ করলে 23। অপশন আছে, হ্যাঁ দেখো অপশন বি তোমাদের উত্তর। তাহলে চলো আমরা এরপর 7 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো এই প্রশ্নটি আমাদের কি বলছে, যদি 7 @ 3 সমান 343 এবং 9 @ 3 সমান 729 হয়, তাহলে 6 @ 3 সমান কত হবে? আমি তোমাদের একটু আগে বললাম আমাদের যে অ্যানালজি রিজনিং এর যে প্রশ্নগুলি আসবে সেগুলো মেনলি কি হবে, আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গ এবং ঘনমূল বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো, আমরা যদি 7 কিউব করি, তোমাদের আমি বললাম যে 1 থেকে তোমাদের 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত তোমাদের ঘনমূল তোমাদের মুখস্থ করে যেতেই হবে। তাহলে আমরা দেখো এখানে যদি 7 এবং তার উপরে যদি আমরা কিউব করে দিই, তাহলে 7 কিউব কত হয় আমাদের, 7 × 7 × 7, তাই তো? 7 7 49 এবং 49 × 7 করলে আমাদের কত আসছে, 343। দেখো আমাদের প্রথমটি মিলে গেল। তারপরটা দেখো আমরা সেম ভাবে করবো, 9 আমরা করে দেবো কিউব। 9 কিউব মানে কি, 9 × 9 × 9, তাহলে এটা কত আসছে, 9 9 81 এবং 81 9 কত আমাদের 729। সেইভাবে তোমরা বলো তো এটা আমাদের কত হবে, 6 কিউব হবে, তাই না? তাহলে 6 কিউব মানে কি, 6 × 6 × 6, অর্থাৎ কি 6 36 এবং 36 6 কত হচ্ছে আমাদের 216। তাহলে আমাদের দেখো কোন উত্তরটি হলো, অপশন বি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অ্যানালজি রিজনিং এর পরবর্তী আরো কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো। এবং তোমাদের যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।